আসসালামু আলাইকুম। নাহার কিচেনে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা মহিষের মাংসটা রান্না করে দেখছি। প্রিয় দর্শক, গরুর তুলনায় মহিষের মাংসে কিন্তু কোলেস্টেরলের পরিমাণ অনেক কম থাকে। মাংস রান্না করার জন্য আমি এখানে 1.5 কেজি পরিমাণ মহিষের মাংস নিয়েছি, আর মাংসটা আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি। প্রিয় দর্শক, আমরা তো সব সময় গরুর মাংস রান্না করি। আজকে আমরা দেখে নিচ্ছি কিভাবে মহিষের মাংসটা রান্না করে খাওয়া যায়। তো চলুন দর্শক, মূল রেসিপিতে চলে যাচ্ছি। 1 কাপ পরিমাণ রেগুলার তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 2টো তেজপাতা দিয়ে দিলাম, দারচিনি দিয়ে দিলাম। 1.5 কেজি মহিষের মাংসের জন্য আমি এখানে এলাচ দিয়েছি 10 পিস এবং মাথাটা এইভাবে ফাটিয়ে নিয়েছি। লবঙ্গ নিচ্ছি 7-8 পিসের মতো, আর দিচ্ছি 2 পিস কালো এলাচ, মাথাটা একটু ফাটিয়ে নিয়েছি। কিছুটা সাদা গোলমরিচ দিয়ে দিচ্ছি। আদা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, লবণ দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো। ধনিয়ার গুঁড়ো দিচ্ছি আমি 1.5 চা চামচ পরিমাণ, জিরার গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, কষানোর জন্য অল্প পরিমাণ একটু পানি অ্যাড করে দিচ্ছি। প্রিয় দর্শক, এখন আমি মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চা চামচ। এখন মশলাটা একটু ভালো করে কষিয়ে দিচ্ছি, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। প্রিয় দর্শক, এর ভিতরে এখন আমি ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, এখন আমি মাংসটা কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা আমি লোতে করে রাখছি। পর্যাপ্ত পরিমাণ পানি বের হবে। প্রিয় দর্শক, পর্যাপ্ত পরিমাণে পানি বের হয়েছে। আজকের এই রান্নাটা অনেকটা আমি কষিয়ে কষিয়ে করব। প্রিয় দর্শক, আমার মাংসটা অনেকটাই কষানো হয়ে গেছে। এখন আমি পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি। আমার মনে হয় মাংসটা রান্না করার জন্য আমার এই পানিতে হয়ে যাবে। আপনাদের মহিষের মাংসটা যদি একটু শক্ত হয় তাহলে আপনারা মাংস ভেদে পানি কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 1.5 ঘন্টার মতো মাংসটা রান্না করব। এখন আমি কিছুটা কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। আমাদের মহিষের মাংসগুলো একেবারে সিদ্ধ হয়ে গেছে। আর একটা কড়াইয়ের ভিতরে একটু তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি, জিরা গুঁড়ো 1 চা চামচ পরিমাণ। জিরার গুঁড়োটাও আমি এই পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। মাংসটার ভিতরে ঢেলে দিচ্ছি এখন। প্রিয় দর্শক,
রান্না হয়ে গেল আমাদের মহিষের মাংসটা। দর্শক, বাসায় আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্য করে সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দর্শক। তো দর্শক, আজ এই পর্যন্তই। নেক্সট টাইম দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।